দেখুন, খবরটি সাধারণ মনে হতে পারে, কিন্তু এর গভীরতা অনেক। মার্কো রুবিও, আমেরিকার স্টেট সেক্রেটারি, আজ একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন, ইরানে বর্তমান সরকার বা নিজামকে পরিবর্তন করা আমেরিকার অফিসিয়াল মিশন নয়। সিরিয়াসলি বলুন তো, এই যুদ্ধটা শুরুই হয়েছিল এই হুঙ্কার দিয়ে যে ইরানকে শিক্ষা দেয়া হবে, তাদের সরকারকে উৎখাত করা হবে। আর আজ যখন ইরানের মিসাইল এবং ড্রোনগুলো আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে বৃষ্টির মতো আছড়ে পড়ছে, তখন তারা বলছে, না 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 না, আমরা তো সরকার বদলাতে আসেনি। এর মানে কি দাঁড়ায়? এর সোজা অর্থ হলো আমেরিকার নাটবল্টু ঢিলা হয়ে গেছে। দেখুন দর্শক, আমেরিকা এতদিন অভ্যস্ত ছিল আফগানিস্তান, লিবিয়া বা ভেনিজুয়েলার মতো দেশগুলোর সাথে লড়তে। সেখানে তারা চাইলেই সেনাবাহিনী নামিয়ে দিত, প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে যেত, অথবা বছরের পর বছর ধরে সেই দেশ দখল করে রাখত। কিন্তু ইরান যে সেই ধাতুতে গড়া নয়, সেটা বুঝতে আঙ্কেল স্যামের একটু সময় লেগে গেল। ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা সুপার পাওয়ার না হতে পারে, কিন্তু তারা একটা গ্লোবাল পাওয়ার। আর তাদের সেই ক্ষমতা আছে যা দিয়ে তারা শুধু নিজেদের রক্ষা করবে না, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কোনো ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম। মার্কো রুবিও এখন বলছেন, তাদের লক্ষ্য হলো ইরানের মিসাইল আর ড্রোন শক্তি শেষ করা। কিন্তু দর্শক, এখানে একটা সূক্ষ্ম চাল আছে। রুবিও সাথে এটাও জুড়ে দিয়েছেন যে যদি ইরানের জনগণ নিজেরা সরকার বদলায়, তাতে আমাদের আপত্তি নেই। আর এটাই হলো আসল খেলা। তারা সরাসরি যুদ্ধে পেরে উঠছে না, তাই এখন তারা চায় সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ উস্কে দিতে। কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। রুবিওর এই নরম সুর প্রমাণ করে যে আমেরিকার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তারা বুঝতে পারছে ইরানে গ্রাউন্ড অপারেশন বা সৈন্য নামানো মানে হলো আত্মহত্যা। তাই তারা এখন বলছে, সরকার বদলানো আমাদের কাজ নয়। এটা কি কোনো দয়া? মোটেও না। এটা হলো অপারগতা। যখন বাঘ শিকার করতে গিয়ে দেখে শিকার পাল্টা কামড় দিচ্ছে, তখন বাঘও দুপা পিছিয়ে আসে কৌশল বদলানোর জন্য। আমেরিকা এখন ঠিক সেই অবস্থায় আছে। তবে সাবধান, রুবিও কিন্তু একটা হুমকিও দিয়েছেন। তিনি বলেছেন, সবচেয়ে বড় এবং কঠিন হামলাটি এখনো বাকি আছে। এর মানে কি? তারা কি জাপানের মতো নিউক্লিয়ার অপশন ভাবছে, নাকি কার্পেট বম্বিং? যাই করুক না কেন, ইতিহাস বলছে আকাশ থেকে বোমা ফেলে কোনো জাতির মনোবল ভাঙা যায় না, যদি না সেই জাতি ভিতর থেকে ভেঙে পড়ে। আর ইরান, তারা তো এখন আরও বেশি ঐক্যবদ্ধ। এবার আসি দ্বিতীয় খবরে। এটা আমেরিকার জন্য একটা বড় চাপেটাঘাত। জিওপলিটিক্সে একটা কথা আছে, বিপদের বন্ধুই আসল বন্ধু। কিন্তু আমেরিকা দেখলো বিপদের সময় তাদের সবচেয়ে পুরনো বন্ধু ব্রিটেন পিটটান দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডোনাল্ড ট্রাম্পকে কার্যত হতাশ করে দিয়ে বলেছেন, আকাশ থেকে বোমা ফেলে সরকার বদলানো যায় না। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এবং দ্য হিলের রিপোর্ট অনুযায়ী ব্রিটেন পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো অফেন্সিভ বা আক্রমণাত্মক যুদ্ধে জড়াবে না। তারা কেবল ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক অবস্থানে থাকবে। অর্থাৎ যদি ইরানের মিসাইল ব্রিটিশ কোনো ঘাঁটিতে আঘাত করে, তবেই তারা জবাব দেবে। কিন্তু আমেরিকা বা ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানে হামলা করতে যাবে না। কেন এই সিদ্ধান্ত? একটু ভেবে দেখুন। ব্রিটেনের এই সিদ্ধান্তের পেছনে আছে ইরাক যুদ্ধের ভূত। ইরাক যুদ্ধে আমেরিকার মিথ্যে তথ্যের ভিত্তিতে জড়িয়ে পড়ে ব্রিটেন যে মূল্য দিয়েছিল, তাদের জনগণ আজও তা ভোলেনি। ব্রিটিশ এমপিরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, আমরা যেন আবার আমেরিকার লেজুর বৃত্তি না করি। ব্রিটেনের এই সরে যাওয়া প্রমাণ করে যে পশ্চিমা বিশ্বে বা ওয়েস্টার্ন ব্লকে বড়সড় ফাটল ধরেছে। এতদিন আমরা জানতাম আমেরিকা যেখানে, ন্যাটো বা ব্রিটেন সেখানে। কিন্তু এই যুদ্ধে আমেরিকা একা হয়ে পড়ছে। যখন আপনার নিজের টিমমেট আপনাকে বলে, বস এই রিস্ক আমি নেব না,
তখন বুঝতে হবে আপনার লিডারশিপ এবং যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। আমেরিকা এখন একা, আর একা হয়ে পড়া আমেরিকা আরও